হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘ মৌরিশের গল্পকথা। তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি এসেছি। অ্যাকচুয়ালি আমরা আজকে চলে যাচ্ছিলাম আসানসোল মার্কেটে। তো এই দেখো মেঘ তার বাবাইয়ের সাথে যাচ্ছে আর আমি তাদের পিছন পিছন যাচ্ছি। এটা আমাদের বাড়ির সামনে রাস্তাটা, অ্যাকচুয়ালি সামনেই বাস স্ট্যান্ড, ওখান থেকে আমরা বাস ধরবো। আর হ্যাঁ, অবশ্যই আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে মেঘ ফার্স্ট টাইম কিন্তু বাসে উঠবে। ওর প্রায় 17 মাস বয়স, ও এখনও পর্যন্ত কিন্তু বাসে ওঠেনি। আর রাস্তায় দেখতে পাচ্ছ যত কুকুর, ও কিন্তু কুকুর আর হাম্বা যাকে বলে দেখলে কিন্তু পাগল হয়ে যায়, সমানে ওদেরকে ডাকতে থাকবে আর দেখতে থাকবে। তো এই যে আমাদের বাড়ির সামনেই বাস স্ট্যান্ড, যেটা আমাদের খুবই সুবিধা হয়, উঠে পছন্দ মতন জায়গা পেয়ে যায়। তো বাসে এই যে উঠে গেছি, মেঘও বসে গেছে, আর আমরা কিন্তু পছন্দের মতন জানলার ধারে সিট নিয়ে বসে গেছি। এতদিন পর্যন্ত কিন্তু জানলার ধারে আমিই বসতাম, কিন্তু আজকে দেখি হঠাৎ করে মেঘ তার বাবাইকে ছেড়ে আমার কোলে আসছে না, তো অগত্যা তার বাবাইকে নিয়ে জানলার ধারে বসতে হয়েছে। আর সে দেখো কি করছে, ওই পা দিয়ে সমানে সিটের মধ্যে কিন্তু ধুম ধুম করে মেরে যাচ্ছে। আর একবার দেখি পাটা নিয়ে জানলার বাইরে বার করে দিয়েছে আমাদের বোঝার আগেই। ও কিন্তু প্রথম বেশ এনজয় করছিল, কিন্তু এই যে জ্যামের সামনে ভীষণ জ্যাম ছিল, আর যতবার জ্যামে বাসটা দাঁড়াচ্ছে ও কিন্তু খুব বিরক্ত হচ্ছে, ওর একদমই ভালো লাগছিল না, খুব বিরক্ত করছিল, বারবার কোল থেকে নেমে যাচ্ছিল। আসলে আমারও বিরক্ত লাগছিল, এত দাঁড়াচ্ছিল আর এত ভিড়। তো যাই হোক, আমরা আসানসোল মার্কেটে আসার পর, নামার পর আমরা আর কিন্তু ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল, মেঘকে নিয়ে সাবধানে আসতে হয়েছিল। তো আমরাই চলে এসেছিলাম বাজার কলকাতায়। আর সত্যি বলতে ভীষণ ভালো কালেকশান ছিল, মেঘের বাবাইও দেখতে শুরু করে দিয়েছিল। আর এই দেখতে পাচ্ছ আমি এত কিছু কিনেছিলাম মেঘের জন্য, এই সব কিছু ওর জন্য নিয়েছি। আর মেঘ কিন্তু বেশ এনজয় করছিল, আর যেহেতু এই ফ্লোরটা খুব স্লিপারি ছিল, ও বারবার সেখানে পা দুটো ফাঁক করে গড়িয়ে পড়ছিল, খুব মজা পাচ্ছিল, সেই জন্য আমরা বিশেষ ওকে নামাচ্ছিলাম না কোল থেকে। আর ওর বাবাই চলে এসেছিলো ক্যাশ কাউন্টারে, এখানে কিন্তু মেঘের জন্য সমস্ত শপিং। আর ওই যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ, ওই একটা কুর্তি কিন্তু আমি নিয়েছি। আর আসানসোল মার্কেটটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার এখান থেকে শপিং করতে। তবে এবারে খুব বেশি টাইম কাটাতে পারিনি, কারণ যেহেতু মেঘ খুব ছোটো, ওকে কোলে ও একদমই নামতে চাইছিল না, সেজন্য অত কোলে নিয়ে ওকে ঘোরাও যাচ্ছিল না, আর খুব গরমও ছিল, ও খুব বিরক্ত হচ্ছিল। তাই যেটুকুনি না করলেই নয়, আমরা এই ঘুরে ঘুরে আমি কয়েকটা সাজার জিনিস কিনেছি, চুলের কটা অ্যাক্সেসারিজ কিনেছি, আর হ্যাঁ, বেশ খানিকটা দুল কিনেছি। তারপরে এই ব্যাগের দোকানে এসে আমি ব্যাগ দেখছিলাম, কিন্তু আমার একটা ব্যাগও পছন্দ হচ্ছিল না। তারপরে এই ঘড়ির দোকান থেকে কিন্তু আমি মেঘের জন্য এই যে গ্রিন কালারের স্পাইডারম্যান ঘড়িটা নিয়েছি, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তো তারপরে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, কিন্তু বাসে প্রচুর ভিড় ছিল, আর মেঘের বাবাই বলছিল কি আমরা বাসে যাব না ওকে নিয়ে। তারপর একটা টোটো দেখা হলে, এই যে আমি টোটোতে উঠে পড়েছি। মেঘ কিন্তু তার বাবাইকে ছেড়ে একটুও আমার কাছে আসেনি ওদিন, ও বাবার কাছে বসেছিল আর আমি কিন্তু তার পাশে বসেছিলাম। তো টোটো করে এসে আমরা এই যে বাড়ির কাছে, টোটো করে আসলে আমাদের দুটো টোটো চেঞ্জ করতে হয়। তো যাই হোক, এই যে আমরা নেমে পড়েছি আমাদের বাড়ির সামনে। অত ভিডিও তো করা যায় না, কারণ ও কোলে কোলেই রয়েছে, ওই যে আগেই বললাম, সেই কারণে। তো এই যে আমি এক ব্যাগ ভর্তি কিন্তু শপিং করেছি। আমার অ্যাকচুয়ালি সবথেকে ফেভারিট জিনিস আমার কিন্তু কানের দুল খুব পছন্দ। তো যাই হোক, সব শপিং করে নিয়ে এই যে বাড়ি চলে এসেছি। আর মেঘ বেড়াতে যেতে ভালোবাসে, কিন্তু বেশি দেরি হয়ে গেলে কিন্তু ও খুব বিরক্ত বোধ করে, খালি কখন বাড়ি আসবে। আর যেই বাড়িতে ঢোকে, ব্যাস ওর আনন্দ একেবারে, মানে প্রাণ গড়ের মাঠ, এসেই ওর বল খেলা শুরু। তো ওর বাবাই ওর জুতো খুলে দিচ্ছিল, আর মা কিন্তু আনাজ কাটতে বসে গেছিলো। জুতো খোলার পর ও কিন্তু সমস্ত বল টল নিয়ে চলে এসেছিলো। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।